দলের নাম করে অনেকেই তোলা আদায় করছে, টাকা না পেলে আটকে দেওয়া হচ্ছে উন্নয়নের কাজ। নিচ থেকে ওপরতলা সব জায়গাতেই তোলাবাজ রয়েছে। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ শিশির অধিকারীর। বাড়ির সামনে ভুল করতে গেলে বলে এখানে টাকা না দিলে। ঘূর্ণিঝড় নীলোফার এখনও মধ্য আরব সাগরে শক্তি বৃদ্ধি করে চলেছে। দিল্লির মৌসুম ভবন সূত্রে খবর, 31শে অক্টোবর ভোরের দিকে তা উত্তর গুজরাট এবং সংলগ্ন পাকিস্তানের উপকূলের ওপর আছড়ে পড়বে। এদিকে রবিবার থেকে রাজ্যের আকাশও মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন অঞ্চল এবং আন্দামানের দিকে দুটি ঘূর্ণাবর্তের জেরেই এমন আবহাওয়া। আগামী 24 ঘন্টাতেও আকাশ মূলত মেঘলা থাকবে। 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ডাকা হয়েছিল সালিশি সভা, কিন্তু সেই সালিশি সভা ঘিরেও চরমে উঠল শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদ। চলল গুলি। ঘটনা ঘিরে উত্তপ্ত উত্তর 24 পরগনার ঠাকুরনগর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় বিবাদ চলছে রাজ্যের মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ও দলীয় বিধায়ক সুনীল বিশ্বাসের গোষ্ঠীর মধ্যে। কালী পুজোকে কেন্দ্র করে সেই বিবাদ চরমে ওঠে। বিধায়কের অনুগামী বলে পরিচিত ঠাকুরনগরের তৃণমূল নেতা মৃত্যুন বৈরাগী এবং মন্ত্রীর অনুগামী বলে পরিচিত টিটু বিশ্বাসের অনুগামীদের মধ্যে গন্ডগোল বাধে। স্থানীয় সূত্রে খবর, সেই গন্ডগোল মেটাতেই সোমবার সালিশি সভা ডাকা হয়, কিন্তু সভা শুরুর পর দেখা যায় সেখানে অনুপস্থিত টিটু বিশ্বাস ও তার অনুগামীরা। অভিযোগ, এরপরই টিটুর বাড়িতে চড়াও হয় মৃত্যুন বৈরাগীর লোকজনেরা। ভাঙচুরের পাশাপাশি বাড়ির লোকেদের লক্ষ্য করে গুলি চালানো হয়, দুজনকে কোপানো হয় বলেও অভিযোগ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঢাকা দিতে জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় সেই পুরনো তত্ত্ব। চিকিৎসার জন্য আহতদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।